বুদবুদের সায়নী ঘোষের রোড শোতে জনসমুদ্র। সময় কম থাকায় মাঝপথেই থামল সায়নীর রোড শো। হাতে গোনা আর মাত্র একটা দিন, অথচ সোমবার প্রচারের শেষ দিন। তাই প্রচারে কোনো রকম খামতি রাখছে না কোনো দল। প্রখর রোদকে উপেক্ষা করে গ্রামে গঞ্জে চলছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার। দ্বিতীয় দফার নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার গড়শি বিধানসভায় রয়েছে দ্বিতীয় দফার নির্বাচন। গড়শি বিধানসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হয়েছেন অলোক কুমার মাঝি। অলোক কুমার মাঝির সমর্থনে রবিবার দুপুরে রোড শো করেন সায়নী ঘোষ। এদিন মানকর হাটতলা থেকে সুসজ্জিত গাড়িতে চেপে রোড শো শুরু হয়। তাসা ও ঢাকঢোল নিয়ে কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক এবং জেলা ও ব্লকের নেতাকর্মীরা সেই শোভাযাত্রায় অংশ নেন। শোভাযাত্রা যতই এগোতে থাকে ততই বাড়তে থাকে মানুষের ভিড় এবং উন্মাদনা। শোভাযাত্রা মানকর হাটতলা থেকে শুরু করে পৌঁছানোর কথা ছিল মানকর স্টেশন পর্যন্ত, কিন্তু একাধিক কর্মসূচি থাকায় সময় কম থাকার কারণে মাঝপথেই শোভাযাত্রা শেষ করে সায়নী ঘোষকে বেরিয়ে যেতে হয় অন্য কর্মসূচির উদ্দেশ্যে। গড়শি বিধানসভার তৃণমূলের প্রার্থী অলোক কুমার মাঝি জানিয়েছে, যেটুকু সময় পাওয়া গিয়েছিল সেইটুকু সময়ের মধ্যেই তারা কর্মসূচি সম্পন্ন করেছেন, কারণ সময় কম এবং একাধিক কর্মসূচি। তাই সায়নী ঘোষকে পরের কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য তড়িঘড়ি হেলিকপ্টারে করে বেরিয়ে যেতে হয়। তবে সায়নী ঘোষকে কাছে পেয়ে কর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস ছিল, সাধারণ মানুষ যেভাবে সমর্থন জানিয়েছে তা দেখে তিনি নিশ্চিত এবার গড়শি বিধানসভাতেও তৃণমূল জিতছে। পশ্চিমবঙ্গের যুব মহিলা নেত্রী, উনি যেখানেই যাবে সেখানকার মানুষের একটা উচ্ছ্বাস আবেগ থাকবেই। তো মিছিলটা নাকি পুরোটাই হয়নি বলছে। না, আমাদের একটা শিডিউল ছিল, মিছিলটা পুরোটা নয়, একটা শিডিউল থাকে, টাইম থাকে, সেই টাইমের মধ্যে আমাদের শেষ করতে হয়। তো কিরকম কি সারা পেল? ব্যাপক সারা আপনারা তো দেখলেন। মানুষ আপনার সাথে কি কথা হলো? আমার সাথে তো উনি আমার নেত্রী, ওনার সঙ্গে তো আমার সাথে কথা তো হবেই। উনি আমাদের উইশ করে গেলেন যে অবশ্যই অলোক তুমি জিতছো, এখানে আগামী জেতার শুভেচ্ছা রইলো, পরবর্তীকালে তোমার সঙ্গে দেখা হবে, এইসব যেমন কথা হয় আর কি। বিজেপির প্রার্থী পা মুচকে গেছে, তিনি নাকি এখন হসপিটালে, এবং তিনি মমতাকে কটাক্ষ করে বলেছেন তিনি নাকি হুইল চেয়ার নিয়ে নাটক করবেন না। উনি একটু অসুস্থ হয়েছেন, আমি ওনার দ্রুত সুস্থতার কামনা করছি। কারণ ময়দানে যদি প্রতিপক্ষ না থাকে সেখানে হচ্ছে লড়াইয়ের মজা থাকে না। তাই উনি তাড়াতাড়ি সুস্থ হোক, উনি ভোট প্রচার করুক। আমরা যে জিতবো নিশ্চিত, কারণ হচ্ছে অপোনেন্ট যদি দুর্বল হয় সেখানে খেলা জমে না। তাই ওনাকে আরও শক্তিশালী হতে হবে, মজবুত হতে হবে, তবেই তো খেলাটা জমবে না। খেলা হবে, মান করে খেলা হবে, 274 গলসি বিধানসভায় খেলা হবে। শেষ বেলার প্রচারে কিরকম কি উন্মাদনা রয়েছে মানুষের? শুনুন, আমাদের কালকে আমরা দেখেছেন যে আমাদের অনুব্রত সাহেব এসেছিলেন পানাগড়ে। আমরা প্রচার করেছি দানবাবা মাজার থেকে 4 পয়েন্ট পর্যন্ত, এবং পরবর্তীকালে আমরা আমাদের পাড়া যে ওনার একটা সভা ছিল, জনসভা, এবং আজকে সায়নীদির সভা আছে। কাল আমাদের হচ্ছে পানাগড়ের যে রেল কলোনি আমাদের একটা প্রচার আছে সকালের দিকে, এবং আমাদের শিল্লের দিকে আমাদের শতাব্দী রায়ের শেষ প্রচার আছে বৈকালের দিকে। প্রচার তো জমজমাট, অসুবিধা কিছু নাই, জিত আমাদের নিশ্চিত, অবশ্যই জিতবো, যেহেতু তৃণমূল কংগ্রেস মানুষের সাথে এবং মানুষের পাশে থাকে। সারা বছর মানুষ যে মানুষটার সঙ্গে থাকে সেই মানুষটাকে বিশ্বাস করবে না, একবার সেই পর্যায়ে পাখির মতো মরশুম ফলের মতো সিজনে একবার আসে সেটার উপরে বিশ্বাস করবে। তাই শীত গ্রীষ্ম বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভরসা। জয় হিন্দ, জয় বাংলা।